দেখো ওগুলো খেয়াল করো ভালো করে। বলছে এই সংখ্যাগুলি একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো সবাই বুঝবে, যারা নতুন তারা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে যে কি বলছে। একবার ব্যবহার করে গঠিত 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, তাহলে বৃহত্তম মানে কি? বড় সংখ্যাগুলো থেকে বড় থেকে ছোট লিখো। কি লিখবে? বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট যদি লিখি 4 প্রথমে বড়, তারপরে কি 3, 2, 1, 0, এটা বড় সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 0, 1, 2, 3, 4 না, মাথায় রাখবে যদি শূন্য হয়, শূন্য তো কোনো দাম নেই, শূন্যর কিন্তু দাম নেই, তার জন্য কি করতে হবে? পরের যেটা সেটাকে আগে নিয়ে আসতে হবে, তারপরে এইভাবে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? কারণ এটাই বায়ে শূন্য তো বসে না, তার জন্য শূন্যটা একটার পরে দিতে হয় ছোট করার জন্য। এটা কিন্তু মাথায় রাখবে, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। তাহলে আলটিমেট কি হলো? এটার কোনো ভ্যালু নেই, ভ্যালু আছে এটার। দিয়ে এখান থেকে কি বলেছে? সংখ্যার পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগ। বিয়োগ করলে কত হবে? দেখো 4 আর কয় দাও? 0 মানে 10 ধরে নাও। 6 দাও, হাতে রইলো আমার কত? 1। 3 আর 1 4, 4 আর কয় দাও? 11। 7 আর 4 11 হয়ে যাবে, হাতে রইলো আবার 1। 2 আর 1 3, 3 আর কয় দাও? 12। 9 দাও, 12 হয়ে যাবে। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হলো না। বেশ, তারপরে দেখো রয়েছে কত? আবার আবার হাতে 1, শূন্য জায়গায়, তাহলে 1 হলো। 1 আর কয় দাও? 3। 1 আর কয় দাও? 3। 2 দাও 3, তাহলে 2 আছে, এটাই 2 নেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে? আর 1 এর কয় দাও? 4। 3 দাও, এটা অ্যান্সার হয়ে গেল অপশন বি। এইটাই বুঝবে, এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এই যে ছোটটা, এইটা হচ্ছে মেন ফ্যাক্ট, এই জন্যই পরীক্ষায় এটা আসে, আর কিছু না। নেক্সট দেখে নেবো আমরা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? তো তোমরা সবাই জানো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সংখ্যা, আর এটাই হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। হয়ে যাবে কত? অপশন এ। মৌলিক সংখ্যা কাকে বলে? এক বাদ দিয়ে, মানে যে সংখ্যাটাকে জাস্ট 1 দিয়ে ভাগ করা যায়, তাছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে? নেক্সট, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তো এটা কিভাবে করতে হয়? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা কোনটা যদি মুখস্থ থাকে। তো 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, বৃহত্তম বলেছে। দেখো বৃহত্তম মানে কি? 3টে নয়, মাথায় রাখবে। যদি চতুর্থ 4টে, মানে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম যদি বলতো, যদি 4টে নয় হতো। তো এখান থেকে আমরা পূর্ণবর্গ বের করার একটা সিস্টেম জানি, যে সে করব। কি করব? সে দিক থেকে দ্রুত করে দিতে হয়। তো এখান থেকে 1 কা পড়ে গেছে, তাহলে 9 এর ভিতরে কবার যাবে? 3 3 9 হয়ে গেল, 3 3 9 হয়ে গেল। এবার দেখো তারপরে কি? বিয়োগ করলে কিছু আসছে? আসছে না, তাহলে ডবল নামাতে হবে। তাহলে ডবল নামাতে গেলে কি? ডাইরেক্টলি ডবল নামাও। ডবল নামালে কি হবে? এখানে কত হয়ে যাবে? তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে এখানে 3 আছে, 3 এখানে আছে। দেখো এগুলো যারা জানো না, যে এখানে আছে কি 3, 3 গেল মানে এখানে 3 এর ডবল হয়ে যাবে 6। তাহলে 6 মানে এখানে কোনটা দিলে হবে? দেখো 1 দিলেই হবে, 61। কারণ 2 দিলে কত হয়ে যাবে? 2 দিলে কত হয়ে যাবে? এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, মানে কি 62 দুগুণই বেশি হয়ে যাবে, আর 99 এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 61 দিতে হবে। তাহলে 61 দিলে এক্সেস কত পড়ে আছে? 8। আর এদিকে 6 আর 3 38, তার মানে কি 999 থেকে 38 যদি বাদ দাও, তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাবা। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কার? 31 এর স্কোয়ার। তাহলে 31 এর স্কোয়ার যদি মুখস্থ আছে, তারা তো এমনিই পারবে। 961 বিয়োগ করলে 999 থেকে 28 বাদ দেওয়া মানে কত হবে? 961 হবে দাদা। আর 961 পূর্ণবর্গ সংখ্যা, যার কি 31 এর স্কোয়ার যেটা। ঠিক আছে? নেক্সট, 4 দেয়, কোনো এক ভাগ সংক্রান্ত অঙ্কে ভাগফল 403 ভাজক 100 এবং ভাগশেষ 58 হয়, তবে ভাজ্য কত? তো ভাজ্য মানে কি? ভাজ্য মানে কি? যাকে ভাগ করছে। ভাজ্য সমান সমান কি জানি আমরা? ভাজ্য সমান সমান আমরা জানি, মাথায় রাখবে, ভাগফল মানে ভাজক, যেটা দিয়ে ভাগ করছি, ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাগশেষ করলে কি পাবা? তুমি ভাজ্য পাবা, মানে যেটাকে তুমি ভাগ করছো। তাহলে এখানে দেখো এই ভাজ্যর অ্যান্সার চাইছে যে ভাজক ইন্টু ভাগফল। ঠিক আছে? তাহলে ভাজক ইন্টু ভাগফল কত? 403 হচ্ছে, মানে 100 হচ্ছে ভাজক, 100 হচ্ছে ভাজক, কিন্তু 403 হচ্ছে ভাগফল। আর প্লাস কত আছে? ভাগশেষ 58। তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে? 403, তারপরে দুটো শূন্য, প্লাস 58, তার মানে কত হয়ে যাবে? 40,358, মানে 40,358, অপশন সিতে।
একদম সিম্পল, এটা আমি দেখালাম বলে টাইম লাগলো, পরীক্ষার সময় দেখা লাগবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত হচ্ছে 9:5 হলে সংখ্যাটির অনুপাত কত? সংখ্যা দুটির কি হচ্ছে? অনুপাত চাইছে। তাহলে সংখ্যা দুটির যে অনুপাত চাই, এবার দেখো ভালো করে বুঝো। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত এত আছে, সংখ্যা দুটির অনুপাত কত? তো তোমরা শিখেছো যে যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা বের করতে হবে প্রথমে, ছোট সংখ্যাটা পরে। তা বড় সংখ্যা বের করার সূত্র কি জানি আমরা? এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা জানি যোগফল প্লাস বিয়োগফল বাই 2, তাই 9 কত হবে? 14। তাহলে 14/2 অনুপাত এদিকে আসছে কত দেখো? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যা, তাই 9 থেকে 5 বাদ দিলে 4/2 করলে ছোট সংখ্যা। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে, একে 2 হয়ে গেল, একেও 2 দিয়ে ভাগ করতে পারছি, ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 7:2 কত আসলো? 7:2 হয়ে গেল অ্যান্সার। কত নম্বর অপশনে রয়েছে? অপশন এ তে রয়েছে। ঠিক আছে, সিম্পল। এই যে ভাষাগুলো বলছি, যারা নতুন একটু মুখস্থ করবে বা নোট ডাউন করে নেবে, যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা বেরোয়, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যাটা বেরোয়। তারপরে 6 দাগে অঙ্ক ছিল দুটি সংখ্যার গুণফল এত, ভাগফল এত হলে সংখ্যা দুটি কি কি? সিম্পল লজিক, তুমি দেখো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে 7, তাহলে সংখ্যা দুটি কি কি? মাথায় রাখবে যে কি গুণফল ইনটু ভাগফল, মানে রুটের মধ্যে মাথায় রাখবে, গুণফল ইনটু মানে রুট, গুণফল ইনটু ভাগফল, এগুলো কিন্তু মাথায় রাখবে। এর আগেও এই টাইপ দুটো করানো আছে, গুণফল আর রুট, গুণফল ইনটু ভাগফল যদি করি তাহলে এটা কি আসবে আমার? এটা যে বড় সংখ্যা, আর যদি ছোট রুট, রুট গুণফল ভাগ ভাগফল যদি করি তখন আমরা ছোট সংখ্যা, এইটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখো একটা সিম্পল লজিক, এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো 225 × 7 লিখতে পারে, আর একটা 7, 225 × 7, দেখো 1572 মানে 225 × 7 হয়। তো 225 মানে কার? 225 মানে কার রুট? 15 রুট, আর 2 ও 7 মিলে একটা 7 হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 7 15 105। তাহলে একটা সংখ্যা পেলে 105, আর একটা সংখ্যা দেখো ছোট সংখ্যাটা কিভাবে বের করতে হয়, একই রকম সিস্টেমে বের করবা। তাহলে দেখো 1572-কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? এটা আমি দেখিয়ে দিলাম, কত হয়? √225, √225 হয়। তাহলে √225 মানে কত? 15। তাহলে একটা সংখ্যা 105 হবে, একটা 15 হবে। তো কত নম্বর অপশন দেখতে পাচ্ছ? অপশন সি তে, যে একটা 15 আছে, একটা 105 আছে। বোঝা গেল? এইভাবে এইগুলোই মাথায় রাখতে হবে, না না হলে কিন্তু এক্স ওয়াই ধরবার টাইম লেগে যাবে কিন্তু। বুঝেছো? হ্যাঁ, কে কি বললে বুঝতে পারলাম না। হ্যাঁ, সেটাও হতে পারে। ভাগফল 7 হলে সেটাও হতে পারে, যে কি একটা মাত্র অপশন দেখো, ভাগফল যাবে মানে কি বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ যাবে, সিম্পল বিষয়। তাহলে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে কোনটা আছে একটা মাত্র অপশন, এইটা অ্যান্সার, সেটা দেখেও বোঝা যায়। ঠিক আছে, যে 7 দিয়ে একটা মাত্র আছে, এটা দেখেও বোঝা যায় অপশন থেকে। নেক্সট, তারপর দেখো দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে এত এবং 7, আচ্ছা একটি সংখ্যা এত হলে অপরটি কত? তোমরা জানো যে লসাগু ইন্টু গসাগু, জানো কি যে আচ্ছা মানে কি জানি, দেখো যে আমরা এই যে অপরটি সংখ্যা যখন চাইবে, কিচ্ছু না, যে লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা যখন করবো, অপর সংখ্যাটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। কারণ আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, সেখান থেকে এটা আসে। আচ্ছা, এটা 35 দিয়ে কাটা করে যায়, কত যায়? 9 গুণ, দেখো 5 9 45, আর 3 নং 27, আর 4 31। তাহলে এই 7 নং কত হয়ে গেল? 63। PYQ কোশ্চেন এটা, হ্যাঁ, অপশন নাম্বার ডি অ্যান্সার। নেক্সট, হ্যাঁ, ও হো 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 হো, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 7 দাগটা দেখে নাও বস, নো টেনশন, ডোন্ট ডু টেনশন। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? তো এটা আমি বলেও আসলাম প্রথমেই, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, একমাত্র জোড় এবং ক্ষুদ্র মৌলিক সংখ্যা এটা। পরপর দুটি মৌলিক সংখ্যা কি কি? তো 3 আর 4, 4 কি মৌলিক সংখ্যা? তাহলে এটা হবে না। তো 5 আর 6 মৌলিক সংখ্যা না, 2 আর 3 হচ্ছে পরস্পর, এখানে কিন্তু পরপর দুটি মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা বলেনি, হ্যাঁ, পরপর মৌলিক সংখ্যা, 2 আর 3 হচ্ছে পরপর মৌলিক সংখ্যা। আর যদি বলতে পরস্পর মৌলিক সংখ্যা,
পরপর মৌলিক সংখ্যা একটা আলাদা বিষয়, পরস্পর মৌলিক সংখ্যা একটা আলাদা। যদি বলতে পরস্পর মৌলিক, তখন কিন্তু 3 আর 4 পরস্পর মৌলিক, 2 আর 3 পরস্পর মৌলিক, 5 আর 6 পরস্পর মৌলিক। কিন্তু এখানে হচ্ছে পরপর দুটি মৌলিক সংখ্যা, তাই পরপর দুটি মৌলিক সংখ্যা মানে কি 2 আর 3 আছে কি পরপর মৌলিক আছে। ঠিক আছে, তাই একমাত্র তাই 2 আর 3 ছাড়া কোনোটা দিয়ে পরপর পাবে না, পরপর সংখ্যা যারা মৌলিক। ঠিক আছে। আর যদি বলতে পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক মানে মৌলিক মানে কি যাদের গসাগু এক হবে, দুটো সংখ্যার গসাগু এক হওয়া মানে সেই সংখ্যাগুলো কি পরস্পর মৌলিক। কিন্তু এখানে পরস্পর মৌলিক বলেনি, ওই জন্য কিন্তু অ্যান্সার 2 আর 3। 1 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো কয়টি মুখস্থ থাকা উচিত বলেছিলাম আমি, কটা? 15টি মুখস্থ করবে বলেছিলাম যে 100 পর্যন্ত মুখস্থ রাখবে। 100টার মধ্যে কটা হয়? 25টা। ভেরি গুড। 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? তো সিম্পল আছে, তো আমরা জানি কি n ইন্টু n প্লাস 1 করলে কি পাবো আমরা? n ইন্টু n প্লাস 1 করলে আমরা কি পাবো? সমষ্টি পাবো, যোগফল পাই। n ইন্টু, তাহলে n এর ভ্যালুটা এখানে বের করতে হবে। দেখো 1 থেকে 400-র মধ্যে সংখ্যায় তাহলে জোড় সংখ্যা কত থাকবে? জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো, বিজোড় বলুক আর জোড় বলুক 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো, তাহলে 200টা হয়ে যাবে আবার। ঠিক আছে, তাহলে 200 n, 200 n এর ভ্যালু হচ্ছে 200, তাহলে n ইন্টু n প্লাস 1, তাহলে n ইন্টু n প্লাস 1 মানে কত? 201। 201 যদি হয় কত আসছে? কত আসছে গুণ করলে? তাহলে দেখো দুটো শূন্য করে দাও, 2 অক্ষে 2 আর 2 শূন্য 0, 2 দুগুণে 4, তাহলে 40,200। কত নম্বর অপশন? অপশন এ তে। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে জিজ্ঞাসা করবা। নেক্সট। আচ্ছা এবার দেখো এখানে স্কোয়ার দিয়েছে, এর ভ্যালুটা চাইছে, তো স্কোয়ারে তোমরা এখান থেকে কি করবে? গড়ের গড়ের সূত্র জানো তো, গড়ের সূত্র দিয়ে মোট করে দেবে। দেখো কটা আছে, দেখো 10 পর্যন্ত আছে। দেখো 10 ভালো করে বুঝবে, 10 পর্যন্ত আছে কিন্তু ছোটটা নেই। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা এই গড়ের সূত্র করবো, করে মোট সংখ্যা গুণ করে দেবে, অ্যান্সার বেরিয়ে আসবে ইজিলি। ঠিক আছে, গড়ের সূত্র কি জানি আমরা? n ইন্টু, শুনতে পাইনি তোমাদের কথা। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা হচ্ছে গড়, এটা হচ্ছে গড়। হ্যাঁ, আর তার সঙ্গে গুণ n করে দিলে কি পাবো আমরা? গুণ n করে দিলে আমরা কি পাবো? সমষ্টি পেয়ে যাবো। বোঝা গেল? এটা আসলে গড়, তাহলে গড়ের সঙ্গে যখন আবার n গুণ করবো, মানে যতগুলো সংখ্যা আছে গুণ করে দিলে কি পাবো আমরা? কি পাবো বলেন না, এটা কথা বলেন। আচ্ছা এখানে 1 স্কোয়ার মাইনাস করতে হবে, হ্যাঁ, কারণ এটা কিসের সূত্র? পরস্পর মৌলিক সংখ্যা সূত্র। 1 স্কোয়ার মাইনাস মানে 1 মাইনাস করে দেবো, লাস্টে এর মান যা আসবে তার থেকে 1 মাইনাস করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা করতে পারি কি, এখানে যতগুলো সংখ্যা আছে কটা ধরে নেব? আমরা 1 থেকেই ধরে নেবো। তাহলে 1 স্কোয়ার থেকে আমরা ধরে নেবো, লাস্টে গিয়ে এই অঙ্কটাও করেছিলাম, লাস্টে গিয়ে 1 স্কোয়ারের ভ্যালুটা বিয়োগ বিয়োগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি হয় তাহলে কি হয়ে যাবে? 10 ইন্টু 11 ইন্টু, এখানে 10 দুগুণে 20 আর 1 কত হবে? 21। 21 বাই 6 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি দেখতে পাচ্ছি যে এখানে আমার রইলো বাকি 3, এ হয়ে গেল 5, এই দিয়ে কাটলে 7। তাহলে টোটাল গুণ করলে কত হবে? তার থেকে জাস্ট 1-এর স্কোয়ারটা বাদ দিয়ে দেবো, কারণ এটা আমার নিজের থেকে ধরেছি। তাহলে 1-এর স্কোয়ার বাদ মানে 1 বাদ, তাহলে 1 বাদ দিলে আনসার। তাহলে এখানে গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 5 11 55, 5 7 35 5, আর 385, তাই তো? 385 আর 0। ঠিক আছে, কি 10 হবে না? তাই আসছে? আচ্ছা এটা সমষ্টি, হ্যাঁ ঠিকই তো আছে। সূত্রের দেখো এই আনটা থাকে না, সূত্র হচ্ছে কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এই না সূত্র? এইটা হচ্ছে সূত্র, তারপরে তাই 10 গুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এইটা হচ্ছে মেন সূত্র। তো এই হচ্ছে গড়ের সূত্র, এইটুকু হচ্ছে গড়ের সূত্র, আর তার সঙ্গে সংখ্যা গুণ করলাম।
তো আমরা কিন্তু ধরে নিলাম কি এখান থেকে একের স্কোয়ারও আছে, প্লাস করে দিলাম, তাহলে 1 থেকে 10 পর্যন্ত পরপর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখানে তাহলে n ইন্টু, তাহলে n 10টা সংখ্যা ধরলাম, মানে কি n আর 1 11, তাহলে 11 ইন্টু 2n মানে 10 দুগুণে 20 আর 1 21 ডিভাইডেড বাই 6 ইন্টু আবার n করলে আর মোট মানটা পেয়ে যাবো। ওকে, এটাই হবে। হ্যাঁ 5 আর এদিকে আসছে কত 3 দুগুণে 6 3 সাথে 21 মানে 7 11 77 আর গুণ 5, তাহলে 5 7 কত হচ্ছে 5 7 35, গুণ করো, গুণ করতে পারো না 7 এবং 77 সঙ্গে 5 7 35 এর 5 হাতে রইলো 3, 5 7 35 3 385, 385 আর তার থেকে মাইনাস 1 করবা। কেন মাইনাস 1 করবা, কেন 1 করবা? কারণ দেখো এই এই একটা আমরা নিজেরা ধরেছিলাম, তাহলে একের স্কোয়ারটা আগে আমরা ধরে নিয়েছিলাম, তাহলে একের স্কোয়ারটা ধরে নিয়েছিলাম মানে সেটা লাস্ট থেকে বাদ দিয়ে দেবো, তাহলে একের স্কোয়ার কথা একই হয়, তাহলে একটা বাদ দিলে 384 হলো। নেক্সট দেখে নাও, 0.9 এর বর্গমূল কত? 0.9 এর বর্গমূল, বর্গমূলের ক্ষেত্রে কি হয়, একটা হয় বর্গ আর একটা হয় বর্গমূল। মাথায় রাখবে এখানে একটার আগে দশমিক আছে, একটার আগে দশমিকই থাকবে, তাই তো, না হলে তো হবে কি নাই। দেখো তাহলে 0.9 রয়েছে, 0.9 এটা বর্গমূল যদি করি আমরা, এটা এটা কিভাবে লিখতে হবে তাহলে, এইটা এইভাবে লিখতে হবে যে কি 0.3 ইন্টু 3, তাই তো হয়, 0.3 ইন্টু 3 হয় তো, তাহলে এর বর্গমূলটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু একটা 3 আউট হয়ে গেল, তার মানে অ্যান্সার আসবে কি, এটা এটা বর্গমূল বলেছে, তার মানে 0.3 আসবে হিসাব মতো, 3 3 9 দুটোর আগে। হ্যাঁ এটা ভুল আছে, এটা ভুল আসছে কারণ হ্যাঁ বলো, 0.9 এর বর্গমূল, বর্গমূল আছে, আচ্ছা এটা করলে তাহলে এটাকে কি করছে 10 করছে, আচ্ছা না না ঠিকই আছে, 9 5 না এটা দেওয়া আছে উত্তরে, 9 5 দেওয়া, 9 5 দেওয়া আছে না 0.81 দেওয়া আছে, আমি করে দিচ্ছি বলো। এবার দেখো 95 অ্যান্সার আছে। দেখো কেন বলছি দেখো, কারণ 0.9 কে যদি এ করা হয় তখন কিন্তু দেখো এর রুট আমরা বুঝতে পারছি যে 3 হয়, সে ঠিক আছে, কিন্তু এই পয়েন্টটা তো আনা যদি 3 করলে তো হচ্ছে না, কাছাকাছি নিচ্ছে না, এরা ফুল মার্ক নিচ্ছে না, বলো কি বলতে পারো বলো, বলো বলো। হম, আমি তো সেটাই লিখলাম, সেটা তো সে তাই তো করলাম। নশো হয়ে যাবে, তার মানে উপর 900/10,000 আসবে, হ্যাঁ 900 বাই আসলো 900, 900 900 মানে হচ্ছে কত হয়ে যাচ্ছে 30 হয়ে যাচ্ছে, 900/1000 রুটের মধ্যে। হুম, 10,000 কোথায় পাচ্ছ তুমি এখানে, কি বললে তুমি, তুমি কি বলছো বলো তো, 10,000 আসলো তাহলে এখানে, দেখো যাই হোক, বাদ দাও। আর ব্যাপারটা হচ্ছে তোমরা দেখেই যদি 0.3 অ্যান্সার করে দাও ভুল হয়ে যাবে, কেন ভুল হয়ে যাবে, কারণ কখনো দেখবা যে 0.3 ইন্টু 0.3 যদি করি, তার মানে কি এটা সমান সমান কিন্তু আমার যদি এটা থাকতো যে 0.09, 0.09 থাকলে এটাকে রুট করে আমরা দুটোর থেকে একটা করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার কিন্তু করতে পারবো না।
হ্যাঁ, তাহলে এটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কি করা যেতে পারে? তো দেখো সুদীপ যেটা করলো কি, যে 9 আছে তো পয়েন্টটা থাকলো, তো পয়েন্টটা তুলে আমি কি লিখতে পারি এখানে, 10 লিখতে, বর্গমূল মানে বর্গমূলের মধ্যে আছে, তাহলে 9/10 লিখতে পারি। তাহলে 9/10 কে ও কি করলো, যেটা তুমি করতেও পারতে বা নাও করতে পারতে। তো সিম্পল একটা বিষয় ও করলো কি, যে এখানে 1000 গুণ করে দিল, এর সঙ্গে 1000 গুণ করলো, এর সঙ্গেও 1000 গুণ করলো, তাহলে আলটিমেটলি কত আসছে এখানে, আলটিমেটলি এখানে 1000 যদি দিই তাহলে এখানে আসবে কত, 9000 আসবে। আর নিচেই কত আসছে, 9000 যদি আসে, এখানে আসছে কত, আচ্ছা সুদীপ আমি তোমার কাছে একটা প্রশ্ন, তাহলে এই রুটটা এর রুট হবে না কেন, কোথায় গেল এর রুটটা? আর √9,000, তাহলে এই রুটটা কোথায় গেল, আমি সেটাই প্রশ্ন আমার। এটার অ্যান্সার 0.95 সঠিক অ্যান্সার আছে, ঠিক আছে, 0.95 সঠিক অ্যান্সার আছে, কোনো ভুল নেই। দেখো এটা কিভাবে করেছে, হ্যাঁ এটা এটা করবে মানে ভুল হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা তো হবে না। তো যাই হোক, ও যেটা করেছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। পয়েন্টটাকে তুলে 10 লিখলো, কি করলো, 1000 এর সঙ্গে করলো, কারণ এটাকে নিজেরটাকে বর্গমূল করবে তাই 1000 করে দিল। দিয়ে আলটিমেটলি দেখো আমি যদি লিখি, উপরেরটা লিখলাম কি, কি লিখলাম, 9000 হয়ে গেল উপরেরটা, আর নিচেরটাও √ওভার কত হয়ে গেল, 10,000 হয়ে গেল। ঠিক আছে, আলাদা করে লিখছি আমি ইন্ডিভিজুয়ালি। তাহলে উপরেরটা কত থাকছে, √ওভার 9000 আসছে, √ওভার 9000, নিচে আসছে 100। তো একটা দেখো 9000 পাশাপাশি কার হয় বলো তো, দেখো 9000, তো তুমি 9000কে 90 ভাবো, এই দূরত্বের মধ্যে যদি নাও থাকে তাহলে 90 ভাবলে 90 কার পাশাপাশি, 90 কার পাশাপাশি হয়ে যাবে, এখানেই ভাবনা চলে আসতো, জানো তো, অত যাওয়ার দরকার ছিল না, এই যে 0.9 ছিল তো, এখানে তুলে 10 দিতে, এখানটা আউট করে দিয়ে এখানে একটা 10 লিখতে, আর কিছু করার দরকার ছিল না, এই রুট করে দিতে, দিলে এর সঙ্গে 10 গুণ করতে, তাহলে দেখো এখানে কত, 90 হয়ে যেত, √90, আর নিচে হতো কত, √100, √100 মানে 10 হয়ে যেত। ঠিক আছে, তো 10 হয়ে যাওয়া মানে পয়েন্ট একটা লাগে, এবার √90 কার স্কোয়ার হবে, √90, দেখো 8 না সামথিং আসবে আর কি, 8 মানে পয়েন্টে আসবে যখন, তারপরে 9 9 81, মানে 9 এর ঘরের পরে সামথিং আসছে, 9 এর ঘরের পরে সামথিং আসছে, ঠিক আছে, যে 10 দিয়ে মানে কি তার আগে একটা দশমিক হবে, তার মানে এইটুকু তো বোঝা যাচ্ছে যে 9 এর পরে সামথিং আসছে, তাহলে এটা অ্যান্সার। এইভাবেই করবো, আর কিছু না, ভুল হওয়ার জায়গা নেই। ঠিক আছে, যারা বুঝতে পারোনি আবার একবার বলছি, যে দেখো 0.9 কে যদি আমরা ভাঙি, সেটাকে যদি আমরা এখানে 10 লিখি, লিখলাম 10, লিখি তো, আর একটা লজিকও আছে, সেটা হচ্ছে কি, এই রুট মানে কি জানো তো তোমরা, রুট মানে কি, রুট মানে কি বলো তো? 1/2 মানে, রুট মানে পাওয়ার হাফ, এটাও হয়, রুট মানে পাওয়ার হাফ, এটা বলেছো, এটা ভুল বলনি। যাই হোক, তো এটা যখন তুমি দেখছো যে ভাঙতে পারছে না, তখন কি করো, যদি নিচেরটাকে ভাঙার চেষ্টা করো অন্তত 90, আর এটা যদি আমি 1 টাকা শূন্য বাড়িয়ে দিই, কোনো এফেক্ট পড়বে, পড়বে না। এবার একটা জিনিস, এটা যদি আমরা যে রুট করি, তার মানে আলটিমেটলি কি হয়ে যাবে, √90 পড়ে থাকছে, আর এইদিকে বাবাজি পড়ে থাকছে কত, 10। এবার √90, √90 মানে কি, একটা সিম্পল লজিক তো আমরা বুঝতে পারছি, যে 9 9 81, ঠিক, 9 9 হচ্ছে 81, আর এইদিকে আছে 10 10 100, তো 100 তো নেই, 90 আছে, তার মানে 9 পয়েন্ট সামথিং, 81-র পরেও সামথিং থেকে যাচ্ছে, তার মানে বলতে পারি যে এইটা অ্যান্সার হয়ে যাবে। আর 10 আছে মানে কি, একটা আগে দশমিক হয়ে যাবে, 90কে যদি ভাগ করি, তো আমরা যদি দেখি রুট করি, তো 9 পয়েন্ট সামথিং মনে করলো আসলে, এবার একটার আগে দশমিক মানে তো এর আগে দশমিক হয়ে যাবে আলটিমেটলি, তার মানে এইটাই হয়ে যাবে অ্যান্সার, সেটাই আমি বোঝাতে চাইছি। ঠিক আছে, একটু ভালো টাইপের এটা। আর যদি তোমার অঙ্কে এটা থাকতো 0.09 এর √ওভার, তখন কিন্তু একটার আগে দশমিক আর 3, এটা করলে তখন হবে, কিন্তু এটা যদি করো ম্যাক্সিমামই ভুল করবে, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, মাথায় রাখবে। আবার যদি বলতে এর বর্গ, এ- এর 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 যদি এর 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 যদি বর্গ বলতো তাহলে আবার এটা হতো, কিন্তু এখানে বর্গমূল বলেছে। হ্যাঁ বলো, কি বললে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো 94, ওই 94 পয়েন্ট সামথিং আসবে, আসলে এবার ওটাই করে নিচ্ছি, আর কিছুই না, সেটাই আর কি। তোমরা আর একটা কাজ করতে পারো, পয়েন্ট 3, দেখো আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি আর একটা, যে তিনের, জানো তো তিনের তোমাদের ওই বর্গমূল কত হয় জানো তো? মুখস্থ আছে তো তিনের বর্গমূল কত হয়? যা, তিনের বর্গমূল কত আছে? 1.732, তিনের বর্গমূল 1.732 ইন্টু 1.732 কত আসছে? এখানে পয়েন্ট আবার এই দিক চলে আসবে। যাই হোক, এত যাওয়ার দরকার নেই, একটু মাথায় ব্রেক লাগালে হয়ে যাবে, অপশন এমনই থাকবে, ঠিক আছে? যেটা দেখালাম ওটা করো, সব থেকে ভালো হবে, আর নাহলে গুলিয়ে ফেলবা। দেখো 2286 এর নিকটবর্তী কোন সংখ্যা পূর্ণবর্গ? তাহলে পূর্ণবর্গ কিভাবে করতে হবে একটু আগে দেখিয়ে দিলাম। হুম, তো 2286, তো জোড়া জোড়া করে করবা, এই জোড়া আছে জোড়া আছে, 22-এর ভিতরে কোন পূর্ণবর্গ সংখ্যাটা যাচ্ছে? 4 যাচ্ছে, দেখো কত যাচ্ছে? 4 4 16, 16 আর 6 22, দুটো দুটো কোন নামাতে হয় 686। তো এখানে কত দিলে, দেখো পাশাপাশি একটা আসবে, 600 ঘর তোমাকে নিয়ে আসতে হবে, তাহলে 4 আছে এখানে, 8 দিলে, এখানে যদি দিই, দেখো 81 দিলে 81 ওকে 81 এক দিলে, হ্যাঁ, আর 2 দিলে 162, 3 দিলে 3 8 24, 240-এর আশেপাশে হচ্ছে। 4 দিলে 4 8 32, আহ মানে 300 সামথিং আসছে, তাহলে কি কত দেবে? 9 দিলে কত হচ্ছে? 8 নং 72 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। 7 দিলে 7 8 56, 7 দিয়েই যাবে, 7 দিয়েই যাচ্ছে, দেখো 7 8 7, দেখো 7 7 49-এর 9, আর এদিকে দেখো রইলো বাকি 4, আর 7 8 56 আর 4 60, তাহলে কত হলো? 609 এলো। তাহলে ডিফারেন্স করো, ডিফারেন্স করলে কত হচ্ছে? 9 আর কয় দাও? 16, 7 দাও, হাতে রইলো 1, 77। তার মানে কি 77 এক্সট্রা আছে, এর থেকে যদি 77টা বাদ দিয়ে দিই, তাহলে 47 স্কোয়ার পেয়ে যাবো, তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাবো। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 7 মানে 7 আর কয় দাও? 16, 9 দাও 16, হাতে রইলো কত আমার? হাতে কত রইলো? কোনোটি 9 রয়েছে বলে বের করছে, নাহলে বের করতাম না এতক্ষণ, প্রথমটা অ্যান্সার বলে দিতাম, যদিও ওটাই অ্যান্সার। তো হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 মিলে গেলে 0, ঠিক আছে? 2209 অ্যান্সার, অপশন এ। এবার দেখো, এবার দেখো, আচ্ছা আমাকে বলতে দাও, আমি তো কথা শেষ করিনি বস, আমি তো বলছি কন্টিনিউ। এবার এই 2209 যদি অ্যান্সার করা হয় তখন কিন্তু ভুল হবে, কেন? কারণ এখানে কিন্তু কি বলেছে? নিকটবর্তী। তাহলে নিকটবর্তী যদি বলা হয়, তখন কিন্তু দেখতে হবে যে এর পরেরটাও তোমাকে চেক আউট করে দেখতে হবে, যে আমি যদি এখানে কত ধরতাম, একটা দেখলাম যখন আমি 77 থাকছে, যখন 7 ধরছি তখন 77 থাকছে, এবার আমি দেখে নেবো কি 8 ধরে, এটা কিন্তু দেখে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। যদি অনেক ডিফারেন্স হয় সেটা আলাদা বিষয়, যদি বুঝতে পারছো অনেক ডিফারেন্স। 8টা কত হয়ে যাবে? 64 4, আর এদিকে 8 64 আর 6, 8 64 আর 6 কত হবে? 704। এর ডিফারেন্স করে যে কত বেশি লিখলে, কত বেশি লিখলে, তাহলে 86, আর এদিকে কত থাকছে? 14, 14 মানে কি 28 বেশি লিখলে। তাহলে এবার বলো, এদিকে 77, আচ্ছা 18, 18 সরি 18, তাহলে এইদিকে 77 দূরে আছে, মাইনাস করলে 77 দূরে চলে যাবা, আর এদিকে 18, তাহলে 18 আগে না 77 আগে? কোনটা আগে? কোনটা আগে? তাহলে কিন্তু 18 আগে, তার জন্য কি করব? 2286-র সঙ্গে আমরা 18 যোগ করব, কারণ বিয়োগ করলে কিন্তু 77 বিয়োগ করতে হচ্ছে, অনেকটা বিয়োগ করছে, কিন্তু আমার চাইছে নিকটবর্তী। তাহলে এটা যদি আমি করি, তাহলে 2200 কত হয়ে যাচ্ছে? যোগ করলে কত হয়? 2304 হচ্ছে, কত হচ্ছে? 2304 হচ্ছে, বোঝা গেল? এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা যারা বললে তারা কিন্তু ভুল হয়ে গেল, বুঝতে পেরেছো? হ্যাঁ, নিকটবর্তী বলা মানেই তোমার এটাও দেখে নেবা, এটাও দেখে নেবা, দিয়ে দেখবা যে কোন মানটা বেশি, এই মানটা বেশি হলে সেটা নেওয়া যাবে না, যেটা কম মান সেটা নেবা। যোগ করে দেখা যাচ্ছে কম মান আসছে, মানে বেশি নিচ্ছি, মানে যোগ করতে হবে। আর যখন দেখলাম পারতো মানে বিয়োগ করতে গেলে বেশি আসে, তখন বিয়োগটা নেবো না, ওই যোগটা নেবো। এটা কিন্তু চেক আউট করে নেবা, সময় লাগবে না, এক ঘরে এদিক ওদিক জাস্ট।
কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? আমি তো বলেছি মুখস্থ করতে। কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? সিম্পল আছে। এই জ্বালা। আচ্ছা, 14 দাগটা করে দিয়েছি আমি, 15 দাগ থেকে শুরু হবে। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? কিচ্ছু না, যখন গসাগু 2 আছে সমষ্টি চাইছে, কিছু করার দরকার নেই। অনুপাতের সমষ্টি কত হচ্ছে? 5 আর 4 9, আর অ্যাকচুয়ালটা পেতে গেলে জাস্ট গসাগু গুণ করে দাও, হয়ে গেল অ্যান্সার। তাহলে 5 9 45 হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট, এ ও বি এর বয়সের গড় হচ্ছে 9 বছর 4 মাস। আচ্ছা, এবং বি ও সি এর বয়সে তো ওইভাবে করবে, কিছুই দরকার নেই, সোজা আছে এখানে। হ্যাঁ, তো এখানে আছে কি এ আর বি একসাথে রয়েছে, আর এখানে কি পাচ্ছ? বি আর সি একসাথে রয়েছে। তো এদের টোটাল বয়স কত হচ্ছে? এ আর বি এর টোটাল বয়স হচ্ছে 9 বছর, মানে 18 বছর 8 মাস, 18 বছর 8 মাস। ঠিক আছে, আর এখানে দেখো বিসির বয়স কত হচ্ছে? 4 বছর 8 মাস, মানে 4 আর 4 8, আর 8 আর 8 16, মানে 9 বছর 4 মাস, 9 বছর 4 মাস। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আমরা একটা জিনিস করি, এখান দেখো বিটাকে ডবল ধরা আছে। কি ধরা আছে? বিটাকে দেখো ডবল ধরা আছে কিন্তু। ঠিক আছে, এ বি এ ও সি এর বয়সের পার্থক্য কত? আচ্ছা, তাহলে এখান থেকে আমার একটু ভুল লেখা, প্লাস দেওয়ার দরকার ছিল, তাহলে ভালো হতো। আর এখানে কি রয়েছে? তাহলে এটাকে সি প্লাস বি লিখতাম। তাহলে আমরা কি বিটাকে কেটে দেবো? কি করো? মাইনাস করে বিটাকে আউট করে দাও। তাহলে আমরা একটু যে লিখলে বা প্লাস করলে, তাহলে এখানে মাইনাস করে দাও। ঠিক আছে, তাহলে এখানেও মাইনাস করে দাও, এখানেও মাইনাস, একবার অ্যান্সার চলে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে এখানে পড়ে রইলো কি? এ মাইনাস সি। বুঝতে পারছো তো? আর এখানেও মাইনাস করে দাও, তাহলে এ মাইনাস সি। 18 থেকে 9 বাদ দিলে কত হবে? দেখো 8 থেকে 4 বাদ দিলে 4 আসলো, আর 18 থেকে 9 বাদ দিলে 9 আসলো। তাহলে 9 বছর 4 মাসের ডিফারেন্স কোনটা? সেটা 9 বছর 4 মাস মানে কি? তাহলে এখানে যদি আমরা এখানে আবার এ করে দিয়েছি, 4 মাস মানে কি? মানে 12 দিয়ে ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করলে কত হবে? 1/3। তাহলে 9 পূর্ণ 1/3, অপশন সি। কে কে বুঝতে পারোনি? যারা বুঝতে পারো না আবার দেখে নাও। দেখো গড়ের সঙ্গে এখানে দুজন আছে, গড়ের সঙ্গে সেই সংখ্যা গুণ করলে কত পেয়ে যাবো? মোট মান পাবো। তো এ আর বি আছে, তাহলে এ প্লাস বি মানে দুইজন, তাদের গড় ছিল হচ্ছে 9 বছর 4 মাস। তাহলে দুইজন আছে, মানে প্রত্যেকে 9 বছর 4 মাস করে, দুইজনে কত হয়ে যাবে? 18 বছর 8 মাস। ক্লিয়ার? আবার এদিকে রয়েছে কত? বি। তো বি আর সিটাকে কায়দা করে কি লিখছি আমরা? বিটাকে হাঁটাবো বলে সি প্লাস বি, সি প্লাস বিও যা, বি প্লাস সিও তাই করলাম। তো এটা সমান সমান কত বলছে? 4 বছর 8 মাস। 4 বছর 8 মাস মানে কত হয়? তোমার 8 বছর 16 মাস। তাহলে 8 বছর 16 মাস মানে 9 বছর 4 মাস। তাই 9 বছর 4 মাস। ওকে, এবার এখান থেকে দেখো চিহ্নে পরিবর্তন করে দিয়ে আমরা কি করব? যে তাহলে প্লাস বি মাইনাস বি আউট হয়ে গেল। ঠিক আছে, যেহেতু চিহ্নে পরিবর্তন করলাম, তাহলে এখানে পড়ে রইলো কি? এ মাইনাস সি। তাহলে একবার অ্যান্সার চলে আসলো, পার্থক্য যেহেতু। আর এখানে 18 থেকে দেখো 8 থেকে 4 বাদ দিলাম, আর এখান থেকে 18 থেকে 9 বাদ দিলাম, কত হলো? 9 হলো। ওকে, এবার এটা কি রয়েছে? 4 মাসে, কিন্তু অ্যান্সার বছরে আসলে, বছর মানে 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 1/3। তাহলে 9 পূর্ণ 1/3 বছর, অপশন সি। নেক্সট দেখে নাও, এখানে দেখো রয়েছে কি? প্রথম অক্ষর আর শেষ অক্ষর। তোমাদের বলেছি যে প্রথম অক্ষর আর শেষ অক্ষরের যদি অ্যান্সার চাই, তখন খুব সোজা। কি করবে? যে মানগুলো আছে ভগ্নাংশ আকারে লিখবে আর ভিতরে গুণ দিয়ে দেবে, ব্যাস। প্রথম অক্ষর আর শেষ অক্ষরের মান চাইলে করলেই হয়ে যাবে। কাটাকুটি করো, এদিকে কাটলে 2 দুগুণে 4 আসছে, আর কি কাটাকুটি যাবে? যাবে না। তাহলে দেখো 5 7 কত হচ্ছে? 35, আর নিচে আসছে কত? 8 দুগুণে 16, 3 16 48, তাহলে 35:48 হয়ে গেল অ্যান্সার। কত নম্বর অপশনে আছে? অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, শোনা না গেলে বলবে, বুঝতে না পারলে বলবে। 3 লিটার চিনির, কোথায় যাবো বা? 3 লিটার চিনির দ্রবণে চিনির শতকরা হার 40%। হ্যাঁ, দ্রবণে 1 লিটার জল মেশানো হলে চিনির শতকরা দেখো 40% যদি হয়, তাহলে একটা সিম্পল লজিক, 3 লিটারকে যদি আমরা তোমার 40%, তো আচ্ছা এখানে 40%, 3 লিটারের 40% কত হবে? 3 লিটারকে তোমার 30 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 3 লিটারকে তোমরা 30 ধরতে পারো, তাহলে হিসাবে সুবিধা হবে। বা তোমরা কি, তোমরা বলতেও পারো যে দাদা আমরা হচ্ছে বা করে নেবো, তাহলে ওই গ্রাম মানে লিটার 3 লিটার রয়েছে, তো মানে গ্রামে পরিণত করে নিতে পারি, 1000 3000 করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার যেটা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, তো এখানে সুবিধার্থে 3-এর জায়গায় আমরা কি লিখলাম? 300, একই বিষয় হয়ে যাবে। আর 1-এর জায়গায় তাহলে কি ধরে নেবো? 100 ধরতে হবে, কিন্তু এটা মাথায় রাখবা। যখন আমি
3কে 300 ধরছি, তাহলে 1কেও আমার কিন্তু 100 নিতে হবে। বা তুমি যদি 30 ধরো, 300 ধরলে তোমাদের সুবিধা হয়ে যায় বেশি, অনেকে বুঝতে হয় না গুণফুন, তার জন্য। তাহলে দেখো 40% কি আছে, শতকরা হার 40%। চিনির দ্রবণে চিনির শতকরা হার হলো 40%। তাহলে দেখো 40% মানে 100-তে 40, তাহলে 300-তে কত হবে, 120 হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিটা কি, বাকিটা ইতিহাস না, বাকিটা হচ্ছে জল। আর বাকিটা কত আছে, জল, মানে 180। 300 হয়ে গেল টোটাল। দেখো এবার বলছে কি, এইটা রেশিও পেয়ে গেলাম যে চিনি আর জলের রেশিও। এবার বলছে দ্রবণে 1 লিটার জল মেশালে চিনির শতকরা হার কত। দ্রবণে কি হলো, 1 লিটার জল, তো 1 লিটার মানে কত ধরবো এখানে, 3 মানে যদি 300 ধরি, 1 মানে কত ধরবো, 100। তাহলে 100 ধরলে টোটাল কত হয়ে গেল, এটা এটা হয়ে গেল 280। আর টোটাল মিশ্রণ কত হয়ে গেল, 120 নে 280, টোটাল মিশ্রণ কত হয়ে গেল, 400 হয়ে গেল। টোটাল মিশ্রণ হয়ে গেল কিন্তু 400 এখন। এই 280 আর 120 টোটাল 400 কিন্তু হয়ে গেল আমার দ্রবণে মিশ্রণ। এর বলছে চিনির শতকরা হার কত, তাহলে দ্রবণে 400 হয়ে গেল, তার ভিতরে চিনি কত আছে, 120। 120 যদি হয় তাহলে 100 এ কত, দুটো শূন্য দুটো শূন্য আউট করলে 3 4 এবার একটা শূন্য, 30% অ্যান্সার, অপশন নম্বর বি। খুব সোজা কিন্তু, কোনো জটিলতা নেই এখানে। নেক্সট, 600 টাকার 6 বছরের সুদে খাটানোর পর সুদ হয় 180 টাকা, বার্ষিক সুদের হার কত। আর ইকুয়াল টু পরপর দেওয়া আছে, আর কিছু নেই। আর ইকুয়াল টু কি জানি, আই ইন্টু 100/PT। পি এর ভ্যালু হচ্ছে 600 ইন্টু টি এর ভ্যালু 6, ব্যাস কিছু না, কথাগণিক অঙ্ক। শূন্য শূন্য কেটে দিলে তো 6 যদি কাটো দেখা যাচ্ছে কত আসছে, 300 কাটলে 30 আসছে, আর এদিকে 6 দিয়ে কাটলে 5 আসছে। তাহলে অ্যান্সার আসলো আর এর ভ্যালু কত, 5%। ওকে, 5% অ্যান্সার, অপশন নাম্বার এ। নেক্সট, যা সূত্রে খেলা ছিল। আচ্ছা, 3 বন্ধু যথাক্রমে 2000 টাকা, 2500 টাকা ও এত টাকা বিনিয়োগ করে এক ব্যবসা শুরু করে এত টাকা মুনাফা হলে। তোমাদের বলেছিলাম যদি সময় না থাকে তার মানে কি বিনিয়োগ অনুসারে কি হয়, মুনাফা দেওয়া হয়। তো এই দেখো প্রত্যেকের দুটো করে শূন্য আছে, তো দুটো করে শূন্য আউট করে দাও। অনেকগুলো এর কিন্তু দুটো, মানে সব থেকে কম শূন্য যেটা, দুটো করে শূন্য দেখো আউট করলে মানে কোনো এফেক্ট পড়বে না। এবার রেশিও করে দাও, একবারে 5 দিয়ে ভাগ করে দাও, এখানেই ভাগ করে দেবা, পরীক্ষার সময় এসে করবা। 20, 25 আর 10কে দেখো 5 দিয়ে ভাগ করা যায়, তাই 4 5 20, 5 5 25, আর 5 2 10। ব্যাস, তাই টোটাল এদের মুনাফা কত হচ্ছে, রেশিও কত আসছে, 5 আর 2 7 আর 4 11। তো আমরা বলছি 11, অঙ্কে সেটা বলেছে কত, 770। কত গুণ বেশি দেখো তো, 70 গুণ বেশি। 7 11 77 আর শূন্য আছে, তাহলে আমাদের রেশিও থেকে দেখা যাচ্ছে কি 70 গুণ বেশি আছে মোট লাভটা। এবার বলছে তৃতীয় বন্ধু কত টাকা পাবে, তাহলে 2 মানে কত হয়ে যাবে, তাহলে আমাদের 2 এর থেকে 70 গুণ বেশি মানে 70 দুগুণে 140 টাকা হয়ে যাবে, অপশন ডি। ঠিক আছে, একদম সোজা সাপটা অঙ্ক, পরীক্ষার সময় এভাবে করবা, টাইম কম লাগবে। একটি ঘড়ি ঘন্টায় 108 কিলোমিটার গতিবেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তার মানে কি একটি গাড়ি ঘন্টায় 108 কিলোমিটার গতিবেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব। আচ্ছা, এদিকে 21 নম্বর বাকি রয়েছে, তো এটা ভাগ করলে ভালো করতাম। যাই হোক, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে, কিছু না, সিম্পল আছে। তো কোনো আসল ধরে নেবে কি, কোনো আসল মানে কি এক 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 আসল ধরে নেবে কি, 1 ইউনিট আসল, সেটা কত গুণ হবে, 4 গুণ। মানে কি 4 টাকায় পরিণত হলে, মানে কি তুমি যদি 1 টাকা রাখো কোনো আসল, মানে 1 টাকা ধরে নিলে, 1 টাকা রাখলে ব্যাংকে আসল, সেটা 4 টাকায় পরিণত হলো, তাহলে মিডিলে তুমি ক টাকা সুদ পেলে। তাহলে দেখো তুমি পির ভ্যালু 1 ধরেছো, আয়ের ভ্যালু 3 পেয়ে গেলে, আর আর এর ভ্যালু 12% আছে, তাহলে তো এবার তো ইজিলি আমরা কি পেয়ে যাবো, সময়টা বের করে দেবো। টি ইকুয়াল টু কি জানি আমরা, আই ইন্টু 100। তো আয়ের ভ্যালু এখানে কত, 3 ইন্টু 100 ডিভাইডেড বাই কি, পি আর। ব্যাস, কাটাকুটি করবো, 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে এখানে, 3 এ 4 12, 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে এখানে, 4 25 100। তাহলে অ্যান্সার কত হলো, 25 বছর, অপশন নাম্বার এ। ঠিক আছে, খুব সোজা অঙ্ক, সোজা সাপটা, এই কনসেপ্ট দিয়ে করলে বড় বড় অঙ্ক নিমিশে বেরিয়ে যাবে। একজন ব্যক্তি 10,000 টাকা ক্রয় মূল্যের একটি দ্রব্য 9,999 টাকায় বিক্রি করলে তার ক্ষতির হার কত। তো দেখো সিম্পল লজিক একটা, যে 10,000 টাকা ছিল, 999 টাকা মানে 1 টাকা ক্ষতি হয়েছে, তাই তো। 10,000 টাকায় কিনে 9,999 টাকা মানে 1 টাকা ক্ষতি, 100-এ কত ক্ষতি, এইটুকুই তো অঙ্ক। দুটো শূন্য আউট করে দাও, দুটো শূন্য আউট করে দাও, তাহলে তাও দুটো শূন্য পড়ে আছে, মানে কি 0.01% ক্ষতি, দুটো এক দশমিক দিতে হবে, তাহলে 0.01%, অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার।
নেক্সট, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকা 2 বছরের সুদ আসল কত? তোমরা এটা সাকসেসর মেথড করলে একবারে চলে আসবে, কারণ 4% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 4% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? একের 25। তাহলে এখানে 25 আর সুদ আসল কত হয়ে যাবে? 1/25 মানে কি? 25 টাকা 1 টাকা সুদ মানে 26 হয়ে যাবে। 2 বছর মানে স্কোয়ার করে দাও, 2 বছর মানে কি করতে হয়? স্কোয়ার করে দিতে হয়। তাহলে 25-এর স্কোয়ার কত হয়? আসল হয়ে গেল 625 যখন, তখন সুদ আসল কত হচ্ছে? 26-এর স্কোয়ার কত হয়? 676। তাহলে দেখো এখান থেকে তাহলে ইজিলি তুমি কি পেয়ে যাচ্ছ? সুদ আসল, ও সুদ আসলই আনসার চেয়েছে, তাহলে তো একবারে বেরিয়ে গেল। তো 2 বছর সুদ আসল কত হলো? একবারে বেরিয়ে গেল সাকসেসের মেথডে, 676 টাকা, অপশন বি। ঠিক আছে, 625 টাকা যখন আসল হবে তখন 676 তখন সুদ আসল হবে। সাকসেসর মেথড বলে, এটা কি বলে? সাকসেসর মেথড। কি করে? এটাকে ভাঙতে হয়। 4% মানে কি হয়? তাই বলছি তো, 4/100 হয়। 4/100 মানে কাটাকাটি করলে 1/25। 1/25 মানে 25 টাকা যখন আসল হবে, সুদ আসল তখন তোমার কত হবে? 26। সাকসেসর মেথডে যত বছর বলবে তত স্কোয়ার হয়ে যাবে, মানে ততবার গুণ করতে হবে, স্কোয়ার পাওয়ারে চলে যাবে বছরটা। পাওয়ারে গেল, তাহলে এরও পাওয়ার এরও পাওয়ার। তার মানে এখানে যখন পাওয়ার করছো তাহলে 625 আছে, 25 কত হয়? 625। আর 26-এর স্কোয়ার 676। তার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখো, 625 টাকা যখন আসল 2 বছরে, তখন 76, 676 টাকা সুদ আসল, আর সেই সুদ আসলই আনসার চেয়েছে, অপশন বি। এটা গেল। আরটা আছে টেবিল ফরম্যাটে অঙ্ক, সেটাও করা যেতে পারে। তো 4% মানে আমরা যদি 100 টাকা করে ধরি, দেখো 2 বছর মানে দুটো টেবিল করো, 2 বছর মানে দুটো টেবিল করো। আর 4% মানে কি হয়? 100 টাকা যদি আমরা আসল ধরি, তাই 4% সুদ মানে 4 টাকা হয়, তাই তো? তো আমরা রাউন্ড ফিগারে করতে হলে 4%, 4 টাকা মানে 1000ও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা ধরলাম 100 টাকা যদি আসল হতো, তাহলে আমাকে সুদ, সরল সুদ যদি দিতে হতো, তো সরল সুদ প্রত্যেক বছর সেম হয়। তো সরল সুদ কত হতো? 4% মানে 104% 4 টাকা করে হতো। এটুকু ক্লিয়ার তো সবার? এবার দেখো প্রথম বছরে সুদ হবে, তবেই তো সুদের সুদ হবে। তো প্রথম বছরে সুদ হচ্ছে 0। দ্বিতীয় বছরে এই 4 টাকার আবার সুদ দিতে হবে। এই 4 টাকা যদি 4% সুদ দেওয়া হয়, 4% সুদ মানে কত হয়? 0.16। দেখো 4 টাকা 4% মানে দেখো 4 × 4/100 করে দেবে। এখন অঙ্ক করে বাড়াচ্ছে নাকি এরা? তো এই 4 4 16, 16কে 100 দিয়ে ভাগ করলে 0.6। তাহলে দেখো একটা সিম্পল লজিক বুঝো। আরে বাবা রে, তাহলে টোটাল কত আসছে আমার? এটা সুদ আসল মিলে আমাদের হিসেবে কত আসছে? যখন আমি 100 টাকা আসল ধরেছি, তখন সুদ আসল কত আসছে? 8.16। এটা মাথায় রাখো, 8.16। তো দেখো তাহলে 100 টাকা যখন আমি আসল, মনে রাখো কিন্তু 8.16টা, 100 টাকা যখন আসল ধরলাম, তখন আমার আসল ছিল কত? 625 টাকা। দাত্তেরি কে গো এখন অঙ্ক করে পাঠাচ্ছে? ইন্টু, দেখো আর যখন 8.16 আমার সুদ আসল হলো, তাই তো? সুদ আসলে 8.16 হলো না, ভুল হলো কিন্তু, 108.16। কারণ 100 টাকা মানে কি ছিল? 100 টাকা আসল, আসল ছিল, আর ওইদিকে 8.16 মানে সুদ হয়েছিল। তাহলে 108.16। এও টেবিল ফর্মেটে করতে পারে, কিন্তু এই অঙ্কটা কিন্তু সাকসেসর মেথডে করবে, একবার অ্যান্সার আসবে, যেমন করে করলাম। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি পয়েন্ট দিয়ে আউট করে দিই, আমার নিচে কিন্তু 100 চলে আসবে। ওকে, এবার দেখো এটাকে যখন আমি কাটি, তাহলে এখানে দেখো 25 25 625 হয়ে গেল, 4 25 100 হয়ে গেল। আবার 25 দিয়ে কাটলে এখানে কিন্তু আমার 4 25 100 এসে গেল। এবার দেখো 4 4 16 দিয়ে যদি আমি কাটি, এখানে ডাইরেক্ট 16 দিয়ে কাটাকুটি যাবে, তো 4 দিয়ে কাটতে পারো। তো 16 দিয়ে যদি কাটো, দেখবা আসবে কত? 676। এটাই আসবে। হ্যাঁ, তো যাই হোক, এই টাইপটা কিন্তু সাকসেসর মেথড, মানে প্রথম যে পদ্ধতি বললাম ওটা করবা, ইজি হবে। নেক্সট দেখো, একটি ট্রেন 10 মিনিটে 12 কিলোমিটার যায়। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে যদি 6 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির দৈর্ঘ্য কত? কিচ্ছু না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে টেলিগ্রামকে অতিক্রম করাও যায়, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যায়। আর টেলিগ্রামকে অতিক্রম করতে কয় সেকেন্ড লাগিয়েছে? 6 সেকেন্ড। তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে 6 সেকেন্ড লাগিয়ে দিয়েছে। এটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই। তাহলে বলছে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাই একটি ট্রেন 10 মিনিটে 12 কিলোমিটার যায়। হ্যাঁ, তাহলে এটা আমি সেকেন্ডে কনভার্ট করে নিতে পারি। মিটারে আছে, তার মানে 12 কিলোমিটার মানে কত যাবে? তুমি যদি এটা মিটার পার সেকেন্ডে করতে পারো, বা ডাইরেক্টলি করে নিতে পারবে, হয়ে যাবে। এই 6 সেকেন্ডে পোস্টটি অতিক্রম করে, মানে ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে 6 সেকেন্ড অতিক্রম করেছে, ব্যাস, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আমরা মিটারটা উপরে চাইবে, তার মানে আমরা 10 মিনিটকে আমরা কি লিখতে পারি? 10 মিনিট থেকে আমরা লিখতে পারি 600 সেকেন্ড লিখতে পারি, কি লিখতে পারি? তাই বলো, লিখতে পারলে অ্যান্সার শেষ।
10 মিনিট মানে কি, 10 মিনিট ইন্টু 60 সেকেন্ড গুণ করলে তো আমার 60 গুণ করলে তো আমি, তাহলে 600 সেকেন্ড, তাই 600 সেকেন্ডে 12 কিলোমিটার, এবার মিটার চেয়েছেন তাই মিটারে পরিণত করে দাও। 12 কিলোমিটার 1000-এ হয় 1 কিলোমিটার, তাহলে 12 মানে 12,000 হয়ে যাবে, কত হয়ে যাবে, 12,000 মিটার। ওকে, 12 কিলোমিটার মানে, তার মানে লিখলাম কি 600 সেকেন্ডে যাই 12,000 মিটার, তাহলে 6 সেকেন্ডে কত যাবে, কারণ 6 সেকেন্ডটাই তো হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এইটুকুই অঙ্ক, আর কিচ্ছু নেই। তবে দুটো শূন্য আউট করলাম, দুটো শূন্য আউট করলাম, 6 আউট করলাম, অ্যান্সার একবারে বেরিয়ে আসলো কত, 120 মিটার। তাই ট্রেনের দৈর্ঘ্যটা অপশন ডি। কার বুঝতে অসুবিধা, আশা করি থাকা উচিত। নেক্সট, এবার এখানে একটা মান নির্ণয় দিয়েছে, তো ভাগের কাজটা আগে করে দেবে বস। তো ভাগের কাজটা আগে করলে কত হয়ে যাবে, 0.9 হয়ে যাবে, কত হয়ে যাবে, 4 মাইনাস 0.9। কারণ 36কে যদি ভাগ করো 4 দিয়ে কত হবে, 9 হবে, আর একটার আগে দশমিক আছে তাই একটার আগে দশমিক দিয়ে দাও, ঠিক আছে। তারপরে প্লাস, এটাই গুণ করলে কত হবে, 0.5×10, মানে দুটোর আগে দশমিক, মানে 0.1 হয়ে যাবে, কত হয়ে যাবে, 0.1। কারণ দেখো 0.1 কেন, এই 10 যদি দাও তো পরের শূন্যর কিন্তু কোনো দাম নেই, দাম আছে কি, 5×10, তো এর আগে একটা দশমিক, এর আগে একটা, দুটোর আগে দশমিক, তো 0.10, তো এর আর দাম নেই, তাই বললাম 0.1, ঠিক আছে। তো এবার দেখো যোগ বিয়োগের খেলা, আর কিচ্ছু নেই। তো যোগ করো, 4 পয়েন্ট কিছু নেই মানে 0 ধরে নাও, আর 0.9 আছে, আর এখানে 0.1 আছে, যোগ করলে 9 এর 10 শূন্য, এখানে হাতে 1 রইলো, 4 1 5, তখন এই শূন্য দাম নেই আর পয়েন্টে পয়েন্ট। আচ্ছা এটা কি করলাম, বিয়োগ আছে, সরি সরি সরি, আই এম সরি, ভেরি সরি, বিয়োগ আছে গো। তাহলে এই দুটো, এটা বিয়োগ আছে, যোগটা এ করো, তো এই 4.1 হয়ে গেল, 4 এর সঙ্গে 0.1 যোগ করো মানে 4.1 হয়ে গেল, সেখান থেকে 0.9টা বাদ দাও, 9 আর কয় দাও, 11, 2 দাও, একটা মাত্র অপশনই দেখতে পাচ্ছি, তো এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই, ঠিক আছে। হাতে, কারণ দেখো হাতে 1 আছে মানে কি 3ই হবে, তাই 3.2 অ্যান্সার। 6,000-এর -% 240 হয়, তাহলে এক্স ধরে নাও, তাহলে 6,000-এর x%, 6,000-এর x% সমান সমান 240। দুটো শূন্য দুটো শূন্য আউট করে দাও, হ্যাঁ, শূন্য শূন্য আউট করে দাও, 6 দিয়ে উপরে কাটলে কত হয়ে যাচ্ছে, 4 6 24, 4%, তাহলে x ইকুয়াল টু 4% অ্যান্সার। ক্লিয়ার, অপশন নাম্বার এ, জাস্ট কাটাকুটির খেল আছে। 27 দাগ দেখো, বার্ষিক 12% সরল সুদে কত বছরে 3,000 টাকা আসলের উপর সুদের পরিমাণ হবে 1,080 টাকা, মানে এটা একই রকম অঙ্ক, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, অ্যান্সার বেরিয়ে আসবে। কত বছরে, টি এর ভ্যালু চাইছে, তাহলে টি ইকুয়াল টু কি জানি, আই, আই হচ্ছে 1080, আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর, পি এর ভ্যালু বলেছে 3000 ইন্টু 12% তোমার রেট অফ ইন্টারেস্ট। ব্যাস, কাটাকুটির খেলে কিচ্ছু না, শূন্য আউট করো, শূন্য আউট করো, শূন্য আউট করো, শূন্য আউট করো, 12 দিয়ে কাটলে 9 12 108, 3 দিয়ে কাটলে 3 3 কে 9, অ্যান্সার তাহলে 3 বছর, অপশন সি, সিম্পল। নেক্সট, 25% এর 25% সমান কত, তো 25 কত দেখো, 25% মানে কি 25/100 ইন্টু 25% মানে কি 25/100, তার মানে 25 কত হয় 625 ডিভাইডেড বাই কত হবে, 4টে শূন্য একের বিটি, তাই 4টে শূন্য মানে 4টার আগে দশমিক, তো এখানে কটা সংখ্যা আছে 3টে, আর একটা সংখ্যা বাড়াতে হবে মানে শূন্য দিতে হবে, তাহলে এটা হবে অ্যান্সার। তো 0.0625, 0.063 কোনটা আছে, অপশন বি তে আছে। এই যে আগের শূন্যটা কিন্তু দেখতে ভালো লাগার জন্য দেয়, হ্যাঁ, অপশন বি অ্যান্সার। নেক্সট, 29 দাগটা দেখবো এবার, একটি গাড়ি ঘন্টায় 108 কিলোমিটার গতিবেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, তো সেকেন্ডে বের করতে হবে, কিলোমিটার পার আওয়ার আছে, তো 108 কিলোমিটার পার আওয়ারকে আমরা সেকেন্ডে পরিণত করলে কত গুণ করবো, 5/18 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে এত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর যাচ্ছে কয় সেকেন্ড ধরে, 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড ডাইরেক্টলি গুণ করে দাও। তাহলে এখানে দেখো কত হচ্ছে, 6 কত হয়, 108 হয়, তাহলে গুণ করলে কত হচ্ছে, 5 6 30, 3 45, মানে 450 মিটার দূরত্ব অতিক্রম করবে 15 সেকেন্ডে। বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হলে 5/18 গুণ করতে হয়, তাই করেছি। তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, মানে মিটার পার সেকেন্ড হয়ে গেল, তার সঙ্গে যখনই সময় গুণ করো গতিবেগের সঙ্গে, তখন মোট দূরত্বটা পেয়ে গেল, ব্যাস এইটুকু। কোনো একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়, সংখ্যাটি হলো কত, সিম্পল, কিছু নেই এতে, 200 হইতে, যাই হোক দেখে নি। কোনো একটি সংখ্যা 50% থেকে 50 বিয়োগ করলে, দেখো তাহলে কোনো একটি সংখ্যা ধরে নাও এক্স,
একটি সংখ্যার 50%, 50% মানে কি 50/100 কাটাকাটি করলে মানে কি 1/2, তাহলে 1/2 থেকে 50 বিয়োগ করলে, 50 বিয়োগ করলাম, বিয়োগ করলে হয় নাকি পাওয়া যায় কি 50, এইটুকু। এবার দেখো তাহলে কি লিখতে পারি, x/2, তো দেখলেই বুঝতে পারছেন যে 200 হবে। তো এখানে -50 ওপাশে গেলে কি হবে, +50 হয়ে যাবে, তাহলে প্লাস এই পাশে 50 আছে আর এই পাশে -50, এই পাশে গেলে +50, টোটাল কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তো শুধু x সমান সমান কত হচ্ছে তাহলে 100 গুণ 2 মানে 200, তাহলে অ্যান্সার কত 200। আর তাছাড়াও আমরা বুঝতে পারছিলাম একটা বিষয় যে 50% ফ্র্যাকশন ভ্যালু করলে 1/2 হয়। ঠিক আছে, এবার বলছে 50% থেকে 50 বিয়োগ করলে নাকি 50 পাওয়া যায়। তাহলে এই 50% মানে 1, 2 এর থেকে 1, হ্যাঁ 50% থেকে মানে 1, 1 থেকে আর 50 বিয়োগ করলে 50 পাওয়া যাচ্ছে। তার মানে কি কত ভাগ, মানে এই 1 মানেই কত আসছে 100 আসছে। দেখ না পারলে বুঝতে পারলে ওই আগেরটা করো। তার মানে আমি এটাই বলতে চাইছি, এখানে একটু বুঝিয়ে দিই তাহলে মুখে মুখে তোমরা করতে পারবে। 50% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 50/100 কাটাকাটি করে দেখো 1/2। এবার দেখো বলছে এই 1/2 থেকে যদি 50 বিয়োগ করা হয় তাহলে তাও মানে কি 50 পড়ে থাকবে। এবার আমি যদি বক্তব্যটা এমন ভাবে বলি এই 50টাও বিয়োগ করলাম না, তাহলে এই 50 তো পড়েছিল, আর এই 50টা যদি বিয়োগ না করতাম তাহলে আমার মানটা কত ছিল 100। 50% করার পরে মানটা কত ছিল 100 ছিল, তাই তো? 50% করার পরে 100 ছিল বলেই তো আমরা 50 বিয়োগ করলে 50 পড়ে থাকবে, নাহলে তো আর 50 পড়ে থাকবে না। তার মানে বলতে পারি 50% করার পরে 100 ছিল, 50 যদি বিয়োগ না করতাম তাহলে মানটা 100 হয়ে থাকতো। তার মানেই হচ্ছে 50% মানে 1 এর ভ্যালু 100, 2 এর ভ্যালু তার মানে 200। এইটুকু ছিল অঙ্ক, এইটুকুনি কনসেপ্ট থাকলে মুখোমুখি করা যায়। দেখো ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো তোমাদের আমি শিখিয়েছি যে কি ট্রেন যখন একটা সেতু বা টানেলকে অতিক্রম করে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যাবে আবার টানেলের দৈর্ঘ্যটাও যাবে। তো এখানে টানেলের দৈর্ঘ্য বলে দিচ্ছি 270, ট্রেনের দৈর্ঘ্যটা আমরা জানি না, ধরে নাও এক্স ধরে নাও। দেখো এবার বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন এত 54 কিলোমিটার। আচ্ছা, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, কারণ মিটারে রয়েছে অ্যান্সার। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কত গুণ করতে হয়, 5/18 দিয়ে। তো 18 দিয়ে কাটলে 3×18 = 54, তার মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে ট্রেনটা কত মিটার যায়, 15 মিটার যায়। ব্যাস অঙ্কের খেলা শেষ। এবার বলছে সময় লাগে টোটাল কত, 30 সেকেন্ড। তাহলে দেখো 15 মিটার পার সেকেন্ড এটা গতিবেগ, গতিবেগের সঙ্গে যদি টাইমটা যোগ করি গুণ করি তাহলে কি পেয়ে যাবো আমরা, গতিবেগ ইন্টু টাইম করলে আমরা মোট ডিস্টেন্স, 3×5 450 হয়ে গেল। তাহলে মোট দূরত্ব গেছে 450, তার মধ্যে 270 কার, প্ল্যাটফর্মের, বাকিটা কার, তাহলে নিশ্চয়ই ট্রেনের। তাহলে 450 থেকে যদি আমরা 270 বাদ দিই কত হবে, 180 হবে। অপশন এ, এটা PYQ, সিম্পল। কিন্তু 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। এক্ষেত্রে অঙ্কটা মাথায় রাখবে যে কাজের পর, এটা অ্যান্সার অপশন বি, এটা PYQ। দেখো মাথায় রাখবে যে কি কাজের পরিমাণটা নিচে লিখতে হয় জাস্ট, আর টাকার পরিমাণটা নিচে। তো দেখো বলছে 4 জন লোক 4 দিনে, ওকে, আর কাজের পরিমাণ দেখো 4টি মাদুর, তাহলে এই কাজের পরিমাণ নিচে লিখবো। সমান সমান বলতে 200 জন লোক, ওকে, পরের শর্তটা সমান সমান দিয়ে পরে লিখতে হয়, হ্যাঁ 200 জন লোক 200 দিনে, তাহলে ইন্টু 200 দিনে কতগুলি মাদুর, ধরে নাও এক্সটি মাদুর, কাজের পরিমাণটা দেখো নিচে লিখছি, খেয়াল করে দেখো। তো এই 4টে মাদুর কাজ করছে আর এখানে এক্সটি মাদুর, ব্যাস 4 4 দাদা কেটে দাও, আর এখানে দাও কাটলে 4 দিয়ে, 4 5 20 মানে 50, তাহলে গুণ করলে কত আসছে, এক্স এর ভ্যালু এখানে দেখো 50 দুগুণে 100 আর 2 শূন্য আসে মানে 10,000, অপশন বি, এটা PYQ, ওই জন্য বললাম ওটা অ্যান্সার। তারপরে দেখো পাওয়ার দেওয়া আছে, যাই থাকুক না কোনো কোনো সমস্যা নেই, পাওয়ার তো খুব সোজা জিনিস। তো এই পাওয়ারটা পরে রেখে দাও, এখানে কতগুলো 10 আছে আগে দেখে নাও, অঙ্ক ইজি করে দিচ্ছি আমি, হ্যাঁ এখানে কতগুলো 10 আছে, কতগুলো 10 আছে, এখানে 4টে, আর এখানে এই পাওয়ার পাওয়ার দেখতে, এখানে এখানে 4টে আছে 10, এখানে 3টে আছে, আর এখানে একটা, টোটাল কত হয়ে গেল। এই করে করলে কিন্তু ভুল হবে, আচ্ছা এইভাবে করা যাবে না, ভুল হয়ে যাবে। কি করতে হবে তাহলে, গুণ করে দেওয়া, অসুবিধা নেই। এখানে দেখো 4টের পরে দশমিক হয়ে যাবে, 4টে, 10-এর পাওয়ার 4 মানে কি বলতো, 10-এর পাওয়ার 4 মানে কি একের পিঠি 4টে শূন্য, তো 4টে পাওয়ার মানে 4টার আগে দশমিক লিখবে। তাহলে এখানে সংখ্যাটা আছে 5.05, তো 4টার আগে দশমিক মানে কি এই জয়েন্টটা 4টার আগে হয়ে যাবে, এই একটা দুটো তিনটে 4টার আগে দশমিক, এইখানে আসলে দশমিক, বুঝতে পেরেছো? এই হলো একটা। আর এখানে হচ্ছে 8-এর, হ্যাঁ এবার দেখো একদম এটা কিন্তু কি করলাম, ভাগ হয়ে গেল, এটা কি হয়ে গেল 10-এর পাওয়ার 4 দিয়ে ভাগ হয়ে গেল। ভাগ হলে কি হয়, পয়েন্টটা আগে চলে যায়, আর গুণ হলে পরে যায়।
কনসেপ্ট ক্লিয়ার রাখো। তাহলে একটু ভুল ছিল, তাহলে তাহলে ওটা কিন্তু ভাগের সিস্টেম হয়েছে। তাহলে কি এখানে কিন্তু রয়েছে কি গুণ 10^4, মানে কি 10^4 মানে 4টে শূন্য আছে, 4টে শূন্য মানে কি 4টে গুণ করছি যখন, তখন দশমিকটা কি হবে, পরে চলে যাবে। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে, এটা সমান সমান হয়ে যায় কিন্তু পরে যদি যাই, দুটোর পরে আছে, এবার 4টের পরে করতে গেলে একটা দুটো, এটা দু আছে, দুটো তিনটে 4টের পরে গিয়ে তোমার দশমিক, ঠিক আছে। 4টের পরে গিয়ে দশমিক যদি দেয়, তার মানে কত হলো 50,500 হয়ে গেল। পয়েন্টটা দিলেও হয়, না দিলেও কিন্তু হয়। তাহলে কত হলো 50,500 কিন্তু হলো, এটা সমান সমান। আচ্ছা, এই পার্টটা গেল। এবার এই পার্টটা গুণ করলে কত হবে, 8 মানে তো রয়েছে আর 3টে শূন্য, তাহলে 800 হয়ে যাবে। কত যাবে, 800 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে না 8,000, 3টে শূন্য মানে 8,000 হয়, ভেরি গুড। তাহলে এটা কিন্তু 8,000 হয়ে গেল, ওকে। আর এখানে 4×10 = 40 এসে গেল, ব্যাস যোগ করো, আর কিচ্ছু নেই। শূন্য হয়ে গেল, 4 হয়ে গেল, 5 হয়ে গেল, 8 হয়ে গেল, 5 হয়ে গেল। তাহলে 58,540, 58,540 কোথায় আছে, তাই অপশন এতে আছে, ঠিক আছে। খুব সোজা সোজা টাইপ এগুলো। আমি একটু অন্য টাইপ ভেবেছিলাম, তার জন্য প্রথমে একটা অন্যরকম শেখানোর চেষ্টা করছিলাম, দেখলাম না, তো আরো যে অঙ্ক দিয়েছে ওই জন্য শেখা লাগলো না। আর 34 দাগের অঙ্কটা আমরা খেয়াল করলে দেখতে পাবো, একটি চৌবাচ্চাকে এ নল দিয়ে 30 মিনিটে, আরেকটি নল দিয়ে 35 মিনিটে পূর্ণ করে, দুটি নল একসঙ্গে কত সময় খালি চৌবাচ্চা থেকে পূর্ণ করে। কিছু নেই, কি করতে হবে, এ করছে 30 মিনিটে, বি করছে 45 মিনিটে। এখান থেকে কি করতে হয়, চৌবাচ্চারের ধারণ ক্ষমতা মানে কতটুকু ধরতে পারে, তার জন্য কি করি, এটাকে এলসিএম করতে, এলসিএম মানে লসাগু করলে ধারণ ক্ষমতা, মোট ধারণ ক্ষমতা পেয়ে যাবে। তো 30 আর 45-এর এলসিএম সবার মুখস্থ হয়ে গেছে আর দিনে, যে 90। কি করে, যারা পারো না মাথায় রাখবে, বড় যে সংখ্যাটা আছে সেটা দেখবে, মানে 45 কে 30 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 45 কে ডবল করে দেখো, 45 ডবল কত হয় 90, আর 90 কে কি 30 দিয়ে ভাগ করা যায়, তার মানে ওটাই হয়ে যাবে এলসিএম। এইভাবেই তাড়াতাড়ি করতে হয়। তাই 3 × 30 = 90 হয়ে যাবে, আর 45 দিয়ে 90, তার মানে এটার মানে কি হলো, আবার মাথায় রাখবে সময়ের এর উল্টো কি আছে, এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা, বাংলায় যেটাকে বলি। তার মানে দেখো, এ পার মিনিটে 3 ইউনিট করে খালি করবে, আর বি 2 ইউনিট করে। এর বলছে একসঙ্গে কত সময়ে খালি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে, মানে ভরবে, সরি এটা ভরবে। তাহলে এ 1 মিনিটে 3 করছে, আর 1 মিনিট 2 করছে, তাহলে 1 মিনিট ওরা দুইজন মিলে কত করছে, 5, ঠিক আছে। তাহলে 5 ভরছে 1 মিনিট, ঠিক আছে। তাহলে 5 ভরছে 1 মিনিটে, আর মোট কার্যক্ষমতা কত, 90। 90 মানে কত, বা তুমি 5 দিয়ে ডাইরেক্ট ভাগ করলেও চলে আসবে অ্যান্সার, কারণ 1 মিনিটে যতটুকু প্রত্যেক দিনের কাজ দিয়ে যদি ভাগ করা হয় মোট মানটাকে, তাহলে আমরা কতদিন সেটা পেয়ে যাই, 5 18 90, তার মানে 18 মিনিট কিন্তু টাইম লেগেছে, অপশন ডি। নেক্সট 35 নম্বর দাগ বলছে, একজন ব্যক্তি 1800 টাকায় একটি দ্রব্য বেচে 20% লাভ করে, দ্রব্যটির ক্রয় মূল্য কত। একদম সিম্পল লজিক আছে। আচ্ছা দাদা, এটা কি দেওয়া আছে, এত টাকা বিক্রি, বেচে বেচে মানে এটাও বিক্রি মূল্য। আচ্ছা, পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্টে বিক্রি করলো, 20% মানে কত পার্সেন্ট বিক্রি করলো, কত, তাহলে হ্যাঁ 120, ঠিক আছে। তাহলে দেখো 120 মানেই তার মানে কত হচ্ছে, 1800 টাকা, পার্সেন্টেজ হিসাবে 120, তাহলে 100 মানে কত হয়ে যায়, ক্রয় মূল্য 100% হয়ে গেল, ঠিক আছে। তাহলে 120% মানে এইটা, তাহলে 100% মানে কত হয়ে যাবে সেটা বের করলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এইবার এই 0 0 আমরা কাটি, আর 15 12 কত হয় দাদা, 15 12 হয়ে যায় 180। তাই যদি হয় তাহলে 15 × 100 মানে কত হয়ে যাবে, 1500 হয়ে যাবে, ঠিক আছে। অপশন নাম্বার সি, সিম্পল কিন্তু। নেক্সট আরেকটা প্রসেস কি, ফ্র্যাকশন ভ্যালু করে একবারে বের করা যায়, কি হবে, 20% 20% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 20% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 1/5, 1/5 মানে 5 টাকা যখন তোমার সিপি, তখন তার উপরে কি লাভ করছো, 1/5 মানে 5 টাকায় 1 টাকা লাভ, মানে 6 টাকা হচ্ছে এসপি। তো আমরা যেটা এসপি 6 টাকা বলছি, অঙ্কে বলছে কত, সেটা 1800 টাকা, তাহলে কত গুণ বেশি হচ্ছে, 318 মানে 300 গুণ বেশি। তাহলে আমরা যেটা 5 ধরেছি সিপি, তারও 300 গুণ করলে কত হবে, 3 5 15, আর দুটো শূন্য, তারও 300 গুণ করতে হবে, করলে 1500, হাজার নয়। 36 জায়গার অঙ্কটা দেখো, 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ। তো গুণ করলে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে, তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো তোমার এখানে ডাইরেক্টলি তোমরা করতে পারো, কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, তো 4 দিয়ে ভাগ দিয়ে দাও, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। হ্যাঁ, এবার দেখো
আচ্ছা আচ্ছা, এই 512, তাই তো? দেখো প্রথমে কি করো, 4 দিয়ে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত আসছে? 2 দিয়ে ভাগ করলে 256। এবার একটা জিনিস দেখো, 256 মানে তো আমরা জানি যে 16 স্কোয়ার হয়, 16 হয় 256, তাই তো? তাই তো? 16 তো 256, আমরা আমরা তো ক্লিয়ার পেয়ে গেলাম যে এইটা, এটা তো মুখস্থ তোমাদের হওয়া উচিত যে 256 নিজে একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক তো? 256 তো এটা মুখস্থ হয়ে যাবে, 16 স্কোয়ার, তাই 256 পূর্ণবর্গ সংখ্যা। 256 একটা পূর্ণবর্গ সংখ্যা, ব্যাস, এটা তো ক্লিয়ার। কিন্তু 2 কি পূর্ণবর্গ সংখ্যা না? তার মানে কি দরকার, একটা 2 আছে তার সঙ্গে আরো একটা 2 গুণ করলে তখন এই যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অ্যান্সার কত? অপশন এ। ঠিক আছে, মাথায় রাখবে। আর যদি না বুঝতে পারো আর একটা ঘাট করবে, তোমরা ছোট ছোট করে করতে পারো, কিন্তু এখানে ছোট ছোট করার দরকার নেই। 256 যেমন চেনো, 16 কি করতে হবে, মাথায় রাখতে হবে যে কি সবসময় জোড়ায় জোড়ায় থাকতে হবে। তো এখানে জোড়া নেই, তাই 2 এর জোড়া নেই, তাহলে আর একটা 2 দরকার। পাতি হয়ে বোঝানো এটা। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। তো একটা কি দিয়েছে, এটা সমাধান দিয়েছে। তো কি জানি আমরা, a/b মানে 12/x ইকুয়াল টু 9/15। ব্যাস এইটা সমিত সমীকরণের সমান না, এটা সমান সমান, এটা মানে আচ্ছা, এখানে 3 তিরিককে 9, দেখো মাথায় রাখবে ভগ্নাংশের ওপর নিচে যেমন কাটা যায়, সমান সমানের এপার ওপরে উপরে উপরে নিজে নিজে কাটাকুটি যায়, এটা একটু মাথায় রাখবে। তাহলে 3 তিরিকে কত হলো, 9 হলো, আর 3 5 15 হলো। তো এই 3 দিয়ে কাটলে 3 4 12 হলো। তাহলে এক্স এর ভ্যালু কত বলে রাখলো, কোনাকুনি গুণ 4 5 20। তাহলে এক্স এর ভ্যালু 20, অপশন সি। 38 নম্বরে রয়েছে কি, এ বি সি একটি কাজে এতদিন এতদিনে করতে পারে, তারা যদি একসাথে কাজ করে তবে তারা কতদিনে কাজটি, একই রকম অঙ্ক। তো সময় দেওয়া আছে সেই নল চৌবাচ্চাও যাক, ওয়ার্ক অ্যান্ড এটাও ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্কও সেম। তাহলে এটা মোট কাজ বের করতে গেলে এটার এলসিএম করতে হবে। তো 6 দিয়ে দেখো, 24 হচ্ছে বড় সংখ্যা, 24কে 6 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, তাহলে এলসিএম হয়ে গেল 24, মানে মোট কাজ হচ্ছে 24 ইউনিট। এবার 24 কে 24, 4 6 24, আর 12 দিয়ে 24, তাহলে ওরা একত্রে কাজ বলেছে, তাহলে একত্রে একজন করছে একদিনে 1, বি করছে 4 ইউনিট একদিনে, আর সি করছে একদিনে 2 ইউনিট। টোটাল কত করছে এক একদিনে ওরা, একসঙ্গে যদি করে 4 আর 5 আর 2 7 করবে। তাহলে 7 মোট কাজকে একদিনের কাজে ভাগ করলে মোট দিন তুমি কতদিন লাগালে পেয়ে যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 3 7 21, এখনো বাকি কত, 3 বাকি 24 হতে। তাহলে 3 পূর্ণ 3 এর 7, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট, আচ্ছা, এটা দেখো খুবই সোজা আছে, পাওয়ার কত হয় দেখো। তাহলে কি করতে হবে, বেসটাকে সমান করতে হয়। বারে বারে বলি না ভাই, বেসটাকে সমান করো। তাই 9 পাওয়ার এক্স রয়েছে, তো আমরা এটা খেয়াল করে দেখতে পাবো যে এটাও 9 এর কোনো একটা পাওয়ার আছে। কি রয়েছে এটা, 9 এর কিউব। তাই 9 এর কিউব হয় কত, 729। তাহলে 9 বেস বেস আউট হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু কি পড়ে রইলো, এক্স সমান সমান 3 পড়ে রইলো, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, আজকে লাস্ট অঙ্ক। একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে মোটের উপর কত বাড়বে। তো যখন এমন থাকে তখন কি করি আমরা, এরকম করব 20 × 20 না। যখন এটা কিন্তু এরকম থাকে না, যখন যখন এমন থাকে তখন কি করতে হয়, তখন করতে হয় কি, এই যে সূত্র ধরে করবে, আর সূত্র ধরে না করলেও হবে ভাই। সেটা কি, 100 ধরলাম মেন সংখ্যা, তাহলে 100 থেকে যদি 20% বাড়াও কত হয়ে যাবে, 120। তারপরে 120 দেওয়া আবার 20% বাড়াবে, মানে আবার 120% করলে তাহলে কত হয়ে যাবে, দুটো শূন্য আউট করে দেবে। তাই 12 12 কত হয়, 144%। তার মানে 100-তে 144 হলো, মানে কি কত বাড়লে তোমার বাড়বে, কিন্তু অপশন সি 44% বাড়বে। এইটা করবে, আরো কনসেপ্ট, কোনো সূত্র মুখস্থ রাখা লাগবে না, এদিক ওদিক হয়ে যায় অনেক সময়, মাইনাস প্লাসে ঘুরিয়ে ফেলো, এটাতে কোনো ভুল হবে না। তাই মাইনাস দিক আর প্লাস দিক বাবা। ঠিক আছে, এই ছিল ম্যাথের আজকে 40টা সলিউশন।